আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। তো এখানে আমরা যখন মামলা উইথড্র করতে গেলাম, তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উইথড্র না করি, কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে 100 জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয়, তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত 5 থেকে 10 জন সত্যি জঙ্গি, আর 90 জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি। আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়, জঙ্গি লিস্ট, এদেরকে ছাড়া যাবে না। আমাদের কাছে আপনাদের অনেক 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 প্রত্যাশা ছিল। আমরা যে সমস্ত প্রত্যাশা মেটানোর ক্ষেত্রে তেমন বাধা পাইনি, সেগুলো কিন্তু আমরা করেছি। আমরা যেখানে ইউএন মিশন একটা স্ট্যাবলিশ করেছি, তার অন্যতম লক্ষ্যই হচ্ছে, যেটা চুক্তি হয়েছে ইউনাইটেড নেশনসের সাথে আমাদের, অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে, অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা। আমরা সরকারে আসার পর খুব দ্রুত আমরা যে এনফোর্সিস অ্যাপিয়ারেন্সে কনভেনশনটা আছে সেটা স্টেট পার্টি হয়েছি। আমরা গুম বিষয়ক যে কমিশন আছে সেই কমিশনটা গঠন করেছি, এবং আমি আদিল ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, গর্বের জায়গা, প্রশংসার জায়গা হচ্ছে গুম কমিশন যেভাবে কাজ করছে। আমার সাথে আপনাদের সবসময় দেখা হয় না, বলতে পারি না, আমরা মানে অভিভূত, এবং নিশ্চয়ই জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। কি পরিস্থিতিতে কাজ করছেন আমরা সেটা জানি। আরটা হচ্ছে ল করার ক্ষেত্রে আমরা এগিয়েছি। তো কয়েকটা জিনিস খুব সিরিয়াস, একটা হচ্ছে ফলস কেস, খুবই খারাপ লাগলো শুনে। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, আমরা এ পর্যন্ত প্রায় 20,000 ফলস কেস উইথড্র করেছি, মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। 20,000 প্রায়, 90,000 প্লাস এরকম। তো এখানে আমরা যখন মামলা উইথড্র করতে গেলাম, তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উইথড্র না করি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে 100 জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয়, তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত 5 থেকে 10 জন সত্যি জঙ্গি, আর 90 জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি। সব সময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে, মানে আমার এখানে যে কত এমবেসি আসে আপনাকে বুঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল। তার চেয়ে তো জঙ্গি ছিল, জঙ্গি লিস্ট, আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়, জঙ্গি লিস্ট, এদেরকে ছাড়া যাবে না। সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি, ওইটার জন্য যাতে আটকে না থাকে। আজকে নাবিলার কাছে আমি রিকোয়েস্ট করে গেলাম, নাবিলা তোমাদের কাছে যদি একদম কংক্রিট কনফিডেন্স থাকে তোমাদের যে এটা ফলস কেস, আমাদের কাছে আসলে আমরা আলাদা ভিত্তিতে, আমরা ভেবেছিলাম সন্ত্রাস বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে এগুলো আমরা পরে ধরবো। আমরা ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেই দিন কাজ শুরু হবে, আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উইথড্র করার ব্যাপারে। বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে। একটা যদি ধরো তোমরা 30-50টা লোকের নাম, 50টা কেসের নাম দিলা, তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায়, তখন কি ধরনের প্রেশার আসবে, তুমি প্রেশারে কাজ করো, তুমি জানো, বলবে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে। তো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা 100% দায়িত্ব নিয়ে আসো, অবশ্যই আমরা করবো।